সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রদানের নম্বর বাহির করার শর্ট টেকনিক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 35,000। তো এর ভিতরে প্রায় 16,800 মতো এমপিওভুক্ত হাই স্কুল রয়েছে, যেগুলো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, এবং 8,400 মতো দাখিল স্তর রয়েছে, যেগুলো মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে বা ইবতেদায়ী শ্রেণী থেকে শুরু করে একেবারে দাখিল বা এসএসসি পর্যন্ত, এবং প্রায় 1,000+ এমপিওভুক্ত এসএসসি ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল রয়েছে। এর পাশাপাশি আপনার আরও অন্যান্য স্তর রয়েছে, মাদ্রাসা এবং কারিগরি সব স্তর মিলে প্রায় 35,000 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে। তো এই সকল প্রতিষ্ঠানে নাম্বার আপনারা যখন আবেদন করবেন বা প্রতিষ্ঠানের সাথে কথা বলতে হবে, কর্মকর্তা কর্মচারী নিয়োগে আবেদন করবেন, তখন সেই সব প্রতিষ্ঠান প্রদানের নাম্বার বাহির করার জন্য একটি শর্ট টেকনিক রয়েছে আমাদের। আর এই শর্ট টেকনিকটি হলো যে আপনি যে প্রতিষ্ঠানে ধরেন আবেদন করবেন, ওই প্রতিষ্ঠানের EIIN নম্বর আছে, EIIN নম্বর রয়েছে। EIIN নম্বর 6 ডিজিটের হয়, মানে প্রতিষ্ঠানের EIN নম্বর হলো প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর। এখন এই 6 ডিজিটের আগে 01309 এই 5টি ডিজিট যোগ করলে যে ফোন নম্বরটি 11টি ডিজিট হবো, সেটি ওই প্রতিষ্ঠানে, ওই EIN প্রতিষ্ঠানভুক্ত প্রতিষ্ঠানের প্রধানের ফোন নম্বর হিসেবে বিবেচিত হবো। এটা একটি সরকার শর্ট টেকনিক করে দিয়েছে, যাতে এমপিওভুক্ত স্কুল প্রতিষ্ঠানগুলোতে আপনি ফোন দিয়ে সহজে মানে এই যোগাযোগ করা যায়। কেননা দেখা যায় যে যদি একটি উপজেলায় 500 প্রতিষ্ঠান থাকে, তাহলে সবার সাথে কিন্তু জেলা শিক্ষা অফিসার ওইভাবে যোগাযোগ করতে পারে না। তো এই ফর্মুলা ব্যবহার করলে EIN নম্বর ধরে এই প্রতিষ্ঠান প্রধানের ফোন নম্বরে আপনার কথা বলা যায়। তো এই বিষয়টাই আপনার সিস্টেম চালু করেছে, যেটি প্রায় 85% প্রতিষ্ঠানে পাবেন। কিন্তু আবার সব সময় সকল প্রতিষ্ঠানে কিন্তু এই নাম্বারটি অনেক সময় বন্ধ থাকে, আবার অনেকে এই নাম্বারগুলো ব্যবহার না করে নতুন নাম্বার ব্যবহারের চেষ্টা করে। তো যাই হোক, আপনারা যাদের ওই প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলতে হয় বা শিক্ষক নিবন্ধন, তারপরে আপনি কর্মকর্তা কর্মচারী নিয়োগ বা প্রতিষ্ঠানের ছাত্র ভর্তি কিংবা প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে চাইলে, তাহলে ওইভাবে আপনি কি করবেন, ওই EIN নম্বরে আগে 01309, আমি আবারও বলছি 01309 যোগ করে ফোন দিলে প্রতিষ্ঠান প্রধান বা প্রতিষ্ঠান রিলেটিভ কারো বা কেরানির নাম্বার হিসেবে ওই নাম্বারটা দেওয়া থাকে। তো ওই নাম্বারে কথা বলে বিস্তারিত জানতে পারবেন। এ হলো আজকে আমাদের শর্ট একটি ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, কারণ এটি শর্ট ভিডিও হলো অনেক উপকারী একটি ভিডিও। যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, 19তম শিক্ষক নিবন্ধন, এসএসসি ভোকেশনাল শাখা কিংবা বিএম ভোকেশনাল শাখা কিংবা কারিগরি নিয়ে পড়ছেন, কিংবা অনার্স মাস্টার্স কোর্স অধ্যয়ন রয়েছেন, কিংবা সরকারি 3য় ও 4র্থ শ্রেণীর চাকরি করতে চাচ্ছেন, কিংবা কর্মকর্তা কর্মচারী হতে চান, তাদের জন্য আজকের কিন্তু এই প্রতিষ্ঠান প্রদানের নাম্বারগুলো খুবই দরকারি। কারণ আপনি হয়তো আপনার পরিবারের রিলেটিভ কাউকে ওই প্রতিষ্ঠানে ভর্তি করাতে চাচ্ছেন, তাহলে ভর্তি সম্পর্কিত সকল তথ্য কিন্তু প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন। তাই নাম্বারটি অবশ্যই মুখস্থ রাখবেন এবং শর্ট টেকনিক ব্যবহার করে আপনি সময়কে সাশ্রয় করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভোকেশনাল টিভির সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন।